আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কণা দত্ত কলি। আজ ২৯ রমজান। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। দেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের আনন্দ দোরগোড়ায়। কক্সবাজার সহ সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ডাক্তার আফমু খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন। এদিকে ঈদের প্রধান জামাতের জন্য কক্সবাজার ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। নির্বিঘ্নে মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতি বছরের মতো এবারও সকাল ৮টায় জেলার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। গতকাল ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমুদ্র সৈকতে স্টেক হোল্ডার ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় ত্রিমাত্রিক নিরাপত্তা বলয় তৈরির ঘোষণা দেয় ট্যুরিস্ট পুলিশ। এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ। সভায় জানানো হয় ২৪ ঘন্টায় মোটরসাইকেলের মাধ্যমে মোবাইল ডিউটি চালু সহ গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যাটিক ও ফুট পেট্রোল ডিউটি মোতায়েন থাকবে। প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ সার্ভিস সেন্টার ও হেল্প ডেস্ক স্থাপন সহ নারী সদস্যদের সমন্বয়ে আলাদা টিম মোতায়েন করা হবে। এছাড়া ওয়াটার রেস্কিউ টিম ও ওয়াচ টাওয়ারের বাইনোকুলার সহ ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ টিম মোতায়েন, ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান টিম গঠন করে ১০ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে ট্যুরিস্ট পুলিশ হটলাইন নম্বর চালু করেছে, যার নম্বর ০১৩২০১৬০০০। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিপি। শনিবার দুপুরে মুক্তি পান তারা। ৩৪ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন জানান, গত ১ মার্চ সন্ধ্যায় টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মি প্রথমে ৫ জনকে আটক করেছেন। পরে ২৫ মার্চ আরও একজনকে আটক করেন তারা। এ সময় ২টি মাছ ধরার নৌকাও জব্দ করেছেন তারা। দীর্ঘ আলোচনার পর শনিবার দুপুরে তাদের ফিরিয়ে আনে বিজেপি। ৬ জেলেকে তাদের পরিবারের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কক্সবাজার থেকে ১০ মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করেছে র্যাব ১৫। শনিবারে শহরের দক্ষিণ রুমালিয়াছড়া মাটিয়াতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সাদ্দাম একই এলাকার মৃত সালে আহমেদের পুত্র। র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আমো ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। উখিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ। গতকাল রাতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজাপালং ও জালিয়াপালংয়ের পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম আমিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করে আসছিল। এমন খবরের ভিত্তিতে বন বিভাগের টহল দল রাজাপালং বনবিটের তুতুরবিল ও জালিয়াপালং বনবিটের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলা বড়ইতলী বনিয়ারছড়া আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানী উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। ১ এপ্রিল থেকে বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ ৯টা ২৫ পরিবর্তে সকাল ৯টা ৩০ এবং দুপুর ২টা ৫৫ পরিবর্তে দুপুর ২টা ৩০ প্রচারিত হবে।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:56 চলবে বিকেল 5:43 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55